আপনি কেন হাত দেখিয়েছেন? তা আমি বলছি, আমি তো বঙ্গবন্ধুর সৈনিক, আমি হাত দেখাবই। বঙ্গবন্ধু সবাইকে হাত দেখাইছে। তখন ছিল 7 কোটি জনগণ আমাদের বাংলাদেশে। 7 কোটি জনগণ কীভাবে হাত দেখিয়েছে? আমি আমার মিডিয়া ভাইদেরকে হাত দেখাবো, কারণ মিডিয়া ভাইরা হচ্ছে আমার প্রাণ, আমাদের প্রাণ, আমাদের এই শিল্পী সমিতির প্রাণ। আমি 6টা আমাদের যে পীরজাদা হারুন ভাই, আমরা একই প্যানেলে দাঁড়িয়েছি, নিপুণের প্যানেলে, কলি ভাইয়ের প্যানেলে। নিপুণ আমার খুব ভালো একজন বন্ধু, বোন, ছোটো বোন। ও অনেক ভালো একটা মেয়ে। আমি চাই নিপুণ, কলি ভাইয়ের প্যানেল, পোড়া প্যানেল আমরা যদি আসি, আমরা অনেক বেশি কাজ করব। অলরেডি আমরা কিন্তু আপনারা জেনেছেন যে এই নিপুণ কিন্তু ফাইটার সমিতি করেছে ফাইটারদের জন্য। উনি কিন্তু অনেক জায়গায় অনেক কিছু করেছে, গোপনে করেছে। উনি কিন্তু ওপেনলি বলে না যে আমি এটা করছি, ওটা করছি, ওটা করছি। অনেক কিছু কিন্তু নিপুণ করেছে, করছে। এবং প্লেইং ফিল্ড যেন সুস্থ সুন্দর থাকে, সেজন্য কিন্তু অনেক দৌড়াচ্ছে। কারণ এখানে নির্বাচনে জানেন একটু 19-20 হতেই পারে। এই জন্য কিন্তু নিপুণ যেন সুস্থ সুন্দর নির্বাচনটা হয়, সবাই যেন ভালো মতো ভোট দিতে পারে। এবং সবার দিক কিন্তু খেয়াল করেছে। অনেকে আছে অসুস্থ, গাড়ি অনেক দূরে রেখে আসতে পারবে, তাদের জন্য সুব্যবস্থা করছে। মানে আমি দেখেছি যে নিপুণ মন প্রাণ দিয়ে এই শিল্পী সমিতিকে ভালোবাসে এবং এই শিল্পী সমিতির জন্য অনেক কাজ করেছে। যাদেরকে ছিটকিয়ে ফেলে দিয়েছিল তাদেরকে আবার মেম্বার করে নিয়েছে, কারণ তারাই তো শিল্পী সমিতির প্রাণ। এখানে যারা কাজ করে, এই কাজ করতে করতে কিন্তু একদিন মারা যায়। তারা কিন্তু এতটা ভালোবাসে, যারা এই মিডিয়া লাভার। আমি বলি মিডিয়া লাভার, আমি মিডিয়া লাভার। আমার পরিবারে কিন্তু কেউ শিল্পী না, কিন্তু আমি শিল্পী হয়েছি, কারণ আমার ভিতর থেকে জাগ্রত হয়েছে শিল্পী হওয়ার। আমি 2012 সাল থেকে অনেক কটা ছবিতে অভিনয় করেছি, মিউজিক ভিডিও করেছি, নাটক করেছি। আমার নাটক সর্বপ্রথম চ্যানেল আইতে যায়। সাগর ভাই আমার নাটক দেখে বলে, হেলেনা জাহাঙ্গীরের নাটক, এক্ষুনি এটা প্রচার করো। ইলেকশন হচ্ছে, আমরা চাই যে ইলেকশনের মাধ্যমে কিছু পরিবর্তন আসুক, কিছু ভালো কাজ আসুক। গতকালকে আমি অনেক কটা মিডিয়াতে বলেছি, আমি দখল নামের একটা ছবি ডিক্লারেশন দিয়েছি যে আমি ইলেকশনের পরের দিন থেকে কাজ শুরু করবো ইনশাল্লাহ। আর আপনারা জানেন যে আমি সবসময় ষড়যন্ত্রের শিকার হই। গতকালকে আমি অনেক বড় একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমাদের পার্সোনাল মিটিং থাকতে পারে, আমাদের বসা থাকতে পারে, কিন্তু অনেকে আমার সাথে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। খুবই ডার্টি, খুবই নোংরামি। আমাদের প্যানেল লিডার হচ্ছে নিপুণ, কলি ভাই। আমরা কিন্তু তার বাইরে যাব না। অনেকে স্ক্রিনশট, আমি অনেক সময় অনেক ছোটো ভাইদের সাথে অনেক মিষ্টি করে কথা বলি। অনেকে আমার কাছে পাঞ্জাবি চেয়েছে, ঈদের পহেলা বৈশাখের পাঞ্জাবি। আমার প্যানেল, আমার ছোটো ভাইরা ইমন, ওরাও চেয়েছে। আমি তো মজা করে বলেছি দিব, ইলেকশনে পরে দিই আর আগে দিয়ে দিব। একজন ভাই এরকম বলেছে যে আপা কিছু পাঞ্জাবি দেবেন, আমি দিব। আমি 100টা পাঞ্জাবি অর্ডার করেছি। আমাকে সকালবেলা অনেক কটা সাংবাদিক ফোন করেছে, স্ক্রিনশট দিয়েছে। আমি বলছি আমি কিন্তু সাইবার ক্রাইম মামলা করব যদি আমাকে কোনো ট্রল করে, এই মিথ্যা অপপ্রচার দিয়ে। আমি ভাইদেরকে পাঞ্জাবি দিতেই পারি, ইলেকশন উপলক্ষে হোক, ঈদ উপলক্ষে হোক, আর হচ্ছে নববর্ষ উপলক্ষে হোক, দিতেই পারি। আমি আপনাদেরকে ভালোবাসি না? আপনারা দেখেছেন যে আমাকে যখন অ্যারেস্ট করে, তখন আমি সাংবাদিক ভাইদেরকে হাত দেখিয়েছি। কেন দেখিয়েছি? আমি আপনাদেরকে চিনি, ভালোবাসি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, অনেকবার দেখিয়েছে সেই নাটক। এবং আমার ভক্ত সারা বাংলাদেশ ব্যাপী, আপনারা জানেন, সবাই দেখেছে সেই নাটকটা। সো আমি মিডিয়াকে ভালোবাসি। আমি 6টা ছবিতে হাত দিচ্ছি এবং একটা ডিক্লারেশন দিয়েছি, দখল নামের যে ছবিটা। আপনারা জানেন যে আমি আমার মেধা বুদ্ধি দিয়ে জয়যাত্রা টেলিভিশনে সারা বিশ্বে কিন্তু অনেক জনপ্রিয়তা দিয়েছি। আমি জানি যে আজ ছবিকে কীভাবে জনপ্রিয় করতে হয়, কীভাবে এই শিল্পী সমিতিতে আবার এই মানুষগুলিকে আবার নতুন করে কাজে লাগানো যায়। আমরা যদি ছবি সবকটা মানুষ কিন্তু কাজ পাবে। এবং আমি এর আগে বলেছি, সাকিব খান হচ্ছে সুপারস্টার। ও কিন্তু ওর অভিনয়ের দক্ষতা আছে অনেক বেশি। আমার যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দেয়, আমি সাকিব খানকে দিয়ে কয়েকটা ছবি বানাবো। বুবলি অনেক ভালো অভিনয় করে, অপবিশ্বাস অনেক ভালো অভিনয় করে, সবাই কিন্তু অনেক ভালো ভালো অভিনয় করে। এবং আমার কথা হচ্ছে, আমি ছবি করলে যারা কলাকৌশলী আছেন, যারা ডান্সার আছেন, যারা ফাইটার আছেন, তাদের কিন্তু অনেকের কাজ হবে, কাজ পাবে তারা। আমরা ছবি স্টার্ট করেছি। আমরা 6টা স্ক্রিপ্ট অলরেডি লিখতে দিয়েছি। সেই 6টা স্ক্রিপ্ট প্রতি বছর হয়তো 2টা বা 3টা করে দেখবেন, বা একটা হলেও আপনারা প্রতি বছর ছবি পাবেন। এবং আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু সারা বাংলাদেশব্যাপী যেখানে সুযোগ পাবো সেখানে আমি কমপ্লেক্স করব, সিনেমা হলের কমপ্লেক্সে সেগুলি করব আর কি। আর হচ্ছে আপনার আরেকটা কথা, যে আমাদের মহিলারা এখানে অনেকেই কমপ্লেন করেছে বসার জায়গা অনেক আগের থেকে পাচ্ছিল না। নিপুণ কিন্তু সবাইকে এবার ভোটার বানিয়েছে যারা ছিটকে পড়েছিল, এবং বসার জায়গার জন্য আলাদা লেডিস কর্নার করা হবে, একটা লেডিসদের জন্য পার্লার করা হবে। সবার জন্য সুব্যবস্থা করা হবে এখানে, কেউ যেন অবহেলিত না থাকে এই সেক্টরের মানুষগুলি। সেই জন্য এফডিসিতে অনেক কাজ করা হবে। এবং এখানেও কিন্তু একটা কমপ্লেক্স করে আমাদের ভিতরে একটা মনোভাবনা আছে। আমি জানি যতটুকু আমার মনে হচ্ছে আর কি, এরকম
এরকম একটা আমাদের ভাবনা আছে, যদি আমাদের প্ল্যান আসতে পারে এই ভিতরে আমরা হয়তো একটা সিনেমা কমপ্লেক্স করার উদ্যোগ নিব ইনশাআল্লাহ। আচ্ছা আপু, আপনি বলছেন আপনাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্র কারা করছে বলে মনে করছেন?